মধ্যে ঘি আছে। বাইরে যাতে যায় দেখবো, চেষ্টা করি না। হ্যালো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিকের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম। আজকে পূর্ণিমা পুজোর বাজার করে এনেছি। ঠাকুরমশাই আসবে 10টা সাড়ে 10টার দিকে বলেছে। আপনারা দেখতে থাকুন, পুজো টুজো সব দেখানো হবে। কিন্তু আমি একটু থাকতে পারছি না, এই আইটি যেতে হবে। চেষ্টা করব পুজোর মধ্যে আসার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো পুজোর আয়োজন চলছে। পূর্ণিমা পুজো, ব্রাহ্মণ আসবে বলেছে 10টার সময়। তো আমার এখনো কিছুই হয়নি। তো এই যে মালাটা গাঁথছি, অনেকটাই ফুল নিয়ে এসছে। তো লুজ ফুল নিয়ে এসছে। তো মালা একটাও নেই, তো ভাবলাম ঠাকুরের জন্য একটা মালা গেঁথে দেবো। তো অনেকটাই ফুল আছে। আমার এই মালাটা কেমন হচ্ছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে। আর মালার সঙ্গে ফুলে মানে হরি পুজো, তো মালার সঙ্গে একটা করে তুলসী পাতা গেঁথে দিচ্ছি। আমার ছেলে স্কুলে চলে গেছে, তার পরীক্ষা। তো বাবা উঠে পড়েছেন, বাবা উঠে বাথরুম গিয়েছিলেন, বাবা উঠে পড়েছে। বাবাকে এবার ওষুধ দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাবা উঠে পড়ে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, বাবাকে ওষুধ দেব। তো ঠাকুরের মালাটা গেঁথে নিয়ে খুব সুন্দর লাগছে আমাকে, মালাটা গেঁথেছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে আমার মালাটা। কারা কারা কমেন্ট করছো সব আমি দেখবো, সঙ্গে থাকো বন্ধুরা। পুরো জোগাড় হয়ে গেছে আমার, শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষায়। দেখো পঞ্চপ্রদীপ সাজিয়ে রেখে দিয়েছি, ফুল দুলবো সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এই দেখো চিড়ার ভোগ সব কিছু আমি রেডি করেছি। আর কিছু ফল রাখা আছে। তো সব ফল এখনও পর্যন্ত আমি পুজোয় দিইনি, মাপ মতো আমার যতটা লাগবে আমি ততটা কুটে নিয়েছি। আর বাদবাকি রাখা আছে, পরে ওটা কাটা হবে। তো দেখো ঠাকুরের জন্য সিদা রেখেছি, প্রদীপটা সাজিয়ে রেখেছি, এখনও প্রদীপ জ্বালানো হয়নি, ব্রাহ্মণ আসলেই জ্বালাবো। তো একটা ধূপ জ্বালিয়ে নেব। একটা ধূপ জ্বালিয়ে ফেললাম, ধূপ জ্বালিয়ে রেখে দিলাম এখানে। আর এখানে দেখালাম, দেখো আমি মালাটা গেঁথেছিলাম। আর এখানে গীতা রাখা আছে।
আমাদের হরি পুজোর সময় আমাদের গীতা লাগে, গীতা সামনে রাখতে হয়। তো পুরোপুরি আমার জোগাড় রেডি। তো ব্রাহ্মণ আসলেই পুজো স্টার্ট হবে, তখন তোমাদের সঙ্গে আবার দেখাবো। তো এবারে একটু রান্নার ব্যবস্থা করব, সবজি টবজিগুলো একটু কুটে রাখবো, কেন ব্রাহ্মণ আসেনি এখনও। তো তোমাদের দাদাভাই আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসছে, তখনই বললো যে পাশের বাড়িতে পুজো করতেছে, হয়তো এবারে এসে যাবে। তো যাই হোক, আমার সব রেডি, আর কোনো কিছু বাকি নেই। তো শুধু এবার আসার অপেক্ষায়। আমি ততক্ষণ একটু সবজিটা কুটে নিই। চলো বন্ধুরা, আমি কী রান্না করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কি রান্না করছি বন্ধুরা, দেখো। দেখো সবজি নিয়ে এসছে, লাউ ডাঁটা। আজকে লাউ ডাঁটার ঝোল ভাত হবে। আর এ দেখো পেঁপে, বেগুন, পটল আছে। তো দেখি যদি পটল রান্না করি তো ভালো, নাহলে একটা সবজি ভাত করব। আর এই যে লাউ শাকগুলো আছে, লাউ শাকগুলো কেটে ভাজবো। তা আমাদের বাড়িতে লাউ শাকের ভাজা খুব ভালোবাসে সবাই খেতে। তো এই সবজিগুলো আগে কেটে নিই। এই দেখো পেঁপেটার মধ্যে একটু কোনো বিচে নেই, দেখো খুব সুন্দর। আর এটা খেতেও খুব ভালো লাগবে, মিষ্টি। পেঁপেটা খুব মিষ্টি হবে। আমাদের বাড়িতে পেঁপে সবাই পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে বাবা সে খাবে না। পাতে দিলে এক সাইডে রেখে রেখে অন্য কিছু খেয়ে নেবে, আর পেঁপে খাবে না। এখন বকে বকে খাইয়েছি আমি, এইটা পেঁপেটা খান আগে, তারপর অন্য কিছু খাবে। আর পেটের অসুখের জন্য পেঁপেটা খুবই লাভদায়ক। এটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার। রান্না বসিয়ে দিয়েছি, এই আমার ভাত ফুটছে। সবজি টবজি সব কাটা হয়ে গেছে আমার, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনও ব্রাহ্মণ আসেনি, তবে এবারে মনে এসে যাবে, পাশের বাড়িতে পুজো হচ্ছে দেখলাম। রান্না বসিয়েছি, লাউ ডাঁটার সবজিটা হচ্ছে। এটা একটু সামান্য একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। পুজো হয়ে গেছে বন্ধুরা, নাও প্রসাদ নাও। কী দেবো, ফল কী দেবো বলো? সবাই প্রসাদ খাচ্ছে, ছেলে মেয়ে সবাই খাচ্ছে। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য প্রসাদ বেড়েছি। আর দেখো আইআইটিতে যাবে প্রসাদ নিয়ে, তার যত মিস্ত্রিরা কাজ করছে সবাইকে দেবে। আর এই যে ফল আছে একটু কুটে দেবো। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে একটু নাম করে দেবো। কড়াই তেল দিলাম, যেহেতু আজকে নিরামিষ, আমাদের বাড়িতে পুজো হয়েছে।
আর এই দেখো কালো জিরে আর 5 ফোড়ন আমি ফোড়নে দেব। একটু ভেজে নেব। বেশ ভাজা গন্ধ বেরিয়েছে। সবজিগুলো সব দিয়ে সবজি সিদ্ধ জলটাও দিয়ে দিলাম। তার সাথে দেখো জিরেকে বেটে রেখেছিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। দেখো একটু লঙ্কা গুঁড়ি দিলাম, অল্প করে দেব, বেশি দেব না। জিরে বাটা দিয়ে দিছিলাম, তো একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিট। দেখো আমার পুরো লাউ ডাঁটার ঝোল কমপ্লিট। তো আমি গ্যাসটা অফ করে দেব। দাদা ভাইকে ভাত দিয়ে দিলাম। তাড়াতাড়ি করছে তাই কিছু করতে পারি না, তারই মধ্যে ঘি, লেবু, কাঁচা লঙ্কা, লাউ শাক ভাজা, লাউ ডাঁটা, পেঁপে ঝোল, আলু টালু দিয়ে খুব ভালো হয়েছে আজ। খাই, খুব ভালো। লেবু নুন মাখিয়েছো? নুন মাখাও। নিরামিষটা খুব ভালো লাগে খেতে। লাউ শাকটাও খুব ভালো লাগছে আমার তো। লাউ শাকের পছন্দ, লাউও খুব পছন্দ। ওই জন্য লাউ শাক নরম হলে আমি ওটি ভাজবে। সব কার্টুন দেখায় ব্যস্ত, আর আমার ছেলে তো কার্টুন দেখছে। আর ওই দেখো আমার মেয়ে কি নিয়ে এসেছে পাশের দোকান থেকে মুড়ি। আমার মেয়ে মুড়ি নিয়ে এসছে দোকান থেকে। বাবা রে, আমার মেয়ে মুড়ি নিয়ে চলে এসছে। তো মুড়ি খেতে পছন্দ করে কিন্তু আমার মেয়ে। তো যাই হোক, যাই থাক না কেন মুড়ি খেয়ে চলে যাবে স্কুলে, এটা খুব ভালো লাগে আমার মেয়ে। আর আমার বাপি তো আর কোনো কথাই নেই। দাঁড়া, আর আমার বাপির তো কোনো কথাই নেই, তাকে লেস চাই প্রত্যেকদিন মুড়ি খাওয়ার সময়। লেস চাই, হ্যাঁ লেস চাই প্রত্যেকদিন মুড়ি খাওয়ার সময়। তো লেস না হলে সকালে মুড়ি খাওয়া হবে না। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বাবা মুড়ি খাবে, ঘুগনি বানাচ্ছি। দেখো 3টা ধোসা এসছে। আমাকে তো ভালো লাগে না এসব খেতে। আমারটা নিয়ে আসবে বলেছিল, আমার না আমার লাগবে না, আমার চপ নিয়ে আসবে। তো এই দেখো চপ আর সিঙ্গাড়া এসছে, আমরা খাবো। আর এটার মধ্যে চাটনি আছে। আর এই দেখো ওরা খাবে। এটা বাবাকে দেবো, বাবার জন্য এসে। কিন্তু বাবা কতটা খেতে পারবে বলতে পারবো না। বাবা তো মুড়ি খেয়ে হয়নি, তখনই বললাম বন্ধুরা। তো তোমার দাদাভাইকে বলতে সে নিয়ে চলে এসছে। দেখো তোমার দাদাভাই একটা মুড়ির ডাব্বা ছিল, কালি করে নিয়ে এসছে। মুড়িটা একটাই রাখা আছে, খেয়ে নয় সব খেয়ে না। একটা মানে মুড়ির একটাই রাখা হয়েছে, আর একটা রাখা হয়নি। তো আমি ডিব্বাটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিল। তো তোমার দাদাভাই নিয়ে এসছে। ওই যে এসে গেছে মহারাজ। মহারাজ এসে গেলে, মহারাজ এসে গেছে। মহারাজকে শুধু গরম লাগে, তার জন্য মহারাজ সব খুলে দেয়। এই যে খাচ্ছে তোমার দাদাভাই, উল্টো দেখাচ্ছিল, তার জন্য ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বন্ধুরা।
সবাই নিচে বসে খেতে খুব ভালো লাগে। আমি বলে দিচ্ছি চাটনি দিয়ে সবাই নিচে বসে খাচ্ছি বন্ধুরা, খুব ভালো লাগে নিচে বসে খেতে, খুব মজা লাগে। এই দেখো এদিকে আমার মেয়ে খাচ্ছে, বাবাকে দিলাম, বাবা বলছে একটু ঢাকা দিয়ে থাক, একটু পরে খাবো আমি। এই দেখো আমাদের চপ মুড়ি মাখানো হয়েছে, একটু পেঁয়াজ দিলে ভালো হতো বলো। কত আছে দিয়ে দেওয়া যায়। আমি একটু খেয়ে নিচ্ছি চপ মুড়ি। তোমরা কে কে চপ মুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হচ্ছে বলে এটা ভালো লাগছে। বৃষ্টি হলে বেশ ভালো লাগে গরম গরম চপ আর মুড়ি খেতে। দিদা সন্ধে হয়ে গেছে দেখো, তো আমি একটু ছিলাম না, গিয়েছিলাম একটু আমাদের পাশেই ক্লাবে, তো আমি গ্রুপের সঙ্গে যুক্ত আছি, তো সে গ্রুপের মিটিং ছিল, গেছিলাম, তো তার জন্য আমি অনেকক্ষণ থাকতে পারিনি বন্ধুরা। আর সে সময় সেখানে আমি যে কথা বলবো তাও সুযোগ পাচ্ছি না, কেন মিটিং চলছে মানে সেখানে অনেক রকমের কথা, মানে এটা সেটা ওটা অনেক রকম, তো ওই জন্য কথা বলতে পারি না। তো বাবাকে মুড়ি খেতে দিয়ে গেছিলাম, বাবা মুড়ি খেয়ে নিচ্ছে, তো বাবা মুড়ি খেয়ে দিয়ে বাবা বসে আছে। তো আমার একটু দেরি হয়েছে, 10 মিনিট গেছি, 10 মিনিটের মধ্যে আমার মেয়েকে বলছে তোর মাকে ডাকবি, যা, তোর মা না আসলে মুশকিল, আমি খেতে পাচ্ছি না, আমার পেট ভরছে না। তো ঘুগনি বানিয়ে দিয়ে বাবাকে ঘুগনি আর মুড়ি দিয়ে গেছি। তো বাবা বলছে যে না আমার খেয়ে পেট ভরেনি, আমার ছেলেকে বলো যে না আমার জন্য ধোসা নিয়ে আসে। তা আবার তার ছেলেকে ফোন করে বললাম যে তুমি বাবার জন্য ধোসা নিয়ে আসবে, নাহলে বাবা পেট ভরছে না। বাবা বলছে আমি খাই না খাই পড়ে থাক, আমি পয়সা দিয়ে দেবো, কিন্তু আমার চাই। তো যাই হোক, তাকে বলা হয়েছে সে নিয়ে আসবে। আমি বলি একটা নয় 3টে নিয়ে আসবে, কারণ আমার 2টো বাচ্চা, তারাও তো বসে থাকবে, তারা বলে দাদা খাচ্ছে আমরা খাবো না, তাদের জন্য নিয়ে আসতে হবে। তো ঠিক আছে চলো, তাদের জন্য নিয়ে আসবে। তোমার দাদাভাই বললো আমি বাড়ি ফিরি, আগে বাড়ি গিয়ে ওখানে সব জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে তারপরে বাজার থেকে আমি নিয়ে আসবো, কারণ আমি এখানে সব ঘামটাম দিয়েছে অনেক, দাঁড়িয়েছিলাম তখন ধরে, ওরা সব প্রসাদ নিয়ে গেছিলো না, প্রসাদ খাচ্ছে এখন। তো বলছে ওরা খেয়ে নিক, সব নিয়ে গিয়ে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে তারপরে আমি বাজারে যাব, বাজার থেকে যেয়ে নিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দাও, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশন ফার্স্ট তোমরা দেখতে পাও, তাই তো। তো তোমরা অনেক ভালোবাসো, এইটুকু আমি বুঝতে পেরে গেছি, আমাদেরকে খুব ভালোবাসো, আর আমরাও চাই তোমাদেরকে ভালোবাসতে। তোমরা আমার পাশে একটু থাকো বন্ধুরা, একটু সাহায্য করো যাতে আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি চ্যানেলটাকে। তো আমারও ইচ্ছা আমি সবাইয়ের কাছে আমাদের কি ভাবে আমরা চলছি, কিভাবে আমাদের সারাদিন আমরা কি করি, তো সেটা আমিও তোমাদের সামনে ফুটে তুলতে চাই। তো সঙ্গে থাকো বন্ধুরা, প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই মিলে, তো সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এই কামনা নিয়ে ভিডিও আজকে শেষ করছি। টাটা বাই বাই।